ঠিক আছে। এখনো বেশ কয়েকদিন। আচ্ছা, রেকর্ডিং ইজ স্টপড, ডিস্ক স্পেস ইজ ইনসাফিসিয়েন্ট বলছে। কারণটা কি? তোমাদের সকালে ক্লাসটা কি হয়েছে? জি স্যার, হয়েছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা যে চ্যাপ্টার পড়াচ্ছিলাম আমরা সেটাতে এখনই যাব। আমি স্লাইড অন করব। তো মোটামুটি সবাই ইনক্লুডেড, 18 জন ইনক্লুডেড হয়েছে। হুম। আমরা আমাদের সাবস্ক্রাইব এখন জয়েন করছে। আমরা মনোয়াময় নিউরোট্রান্সমিটার নিয়ে আমরা কথা বলেছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা অনেক দূর পর্যন্তই আমরা এটা ডিসকাস করেছি। বায়োসিনথেসিস, মেটাবলিজম, ডিগ্রেডেশন, আমরা ডিস্ট্রিবিউশন ইন দ্য CNS, স্পেশালি ডোপামাইন পাথওয়েজ and also adrenergic receptors, their actions, এবং আরো adrenergic receptor in the CNS, এইগুলো functions of noradrenaline and dopamines, এগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। ডোপামাইন রিসেপ্টরস এবং সেই রিসেপ্টরস এর স্পেশাল ফাংশনস অফ ডোপামাইন and drug acting on dopaminergic and noradrenergic transmission system, especially receptors as well as transmission mechanisms, সেগুলো আমরা ডিসকাস করছি। আজকে আমরা সেরোটোনিন, 5 হাইড্রোক্সিট্রিপটামিন, এখান থেকে আমরা শুরু করব। সো সেরোটোনিন আমরা জানি যে এটা অলরেডি তোমরা পড়েছো, এবং যখন হিস্টামিন পড়া হয় তখনই এটা একটু আলোচনা করা হয়, কারণ অটোকয়েডস বলা হয়। এটা অটোকয়েডস হিসাবে যেমন কাজ করে, বাট দিস অলসো হ্যাজ সাম নিউরোট্রান্সমিটার রোল। Autocoids help secretory materials and will be secreted in the specialized area. Localized secretion and localized action will be given by the specific kind of molecules which are known as autocoids, like histamine, serotonin, prostaglandin, bradykinin, etc. সেটি যেমন একটি বিষয়, পাশাপাশি serotonin or 5-hydroxytryptamine has neurotransmitter role and very important neurotransmitter transmitter in CNS as well as in the peripheral nervous system. So serotonin chemical name is 5-hydroxytryptamine. Structure, this is the indole derivative. Chemistry যদি আমরা ডিসকাস করি, this is indole derivative. Indole হচ্ছে বেসিক্যালি বেনজোফিউজড পাইরোল। তোমরা যদি হেটেরোসাইক্লিক কেমিস্ট্রি পড়ে থাকো, হেটেরোসাইক্লিক কেমিস্ট্রি আমাদের ফার্মেসিতে যে সিলেবাস আছে, থার্ড ইয়ারের দিকে পড়ানো হয়, সেখানে কিন্তু হেটেরোসাইক্লিকের কেমিস্ট্রির উপরে স্পেসিফিক কোর্স আছে, যেখানে পাইরোল, ফিউরান, থিওফিন এবং বেনজোফিউজ পাইরোল, বেনজোফিউজ থিওফিন, এছাড়া পিরিডিন, পাইপিরিডিন, এগুলো অনেকগুলো এদের কেমিস্ট্রি সম্পর্কে পড়ানো। যাক, সেখানে ইন্ডোল ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট structural framework or scaffold which is present
mostly in various types of biological molecules and various kinds of drugs are many drugs contains in indole derivative, reserpine and in many other drugs. So সেটা তো আছেই. So this is a very interesting structural unit. তো সেক্ষেত্রে সেরোটোনিন is a biologic amine derivative এবং সেটা নিউরোট্রান্সমিটার রোল বডিতে আছে অ্যান্ড যার স্ট্রাকচার এবং কেমিক্যাল যেটা বলা হচ্ছে 5-হাইড্রোক্সিটিভিটামিন অ্যান্ড সেরোটোনিন বেসিক্যালি সেরো কথাটা আসছে সিরাম থেকে সো দিস ইজ ফাউন্ড ইন দ্য সিরাম অ্যান্ড দ্যাটস ওয়াই এটার নাম প্লাটলেট পাওয়া যায় এবং সিরামে পাওয়া যায় এবং সেরোটোনিন নাম দেওয়া হয়েছে সো দিস ইজ অ্যান অ্যামিন নিউরোট্রান্সমিটার initially it was detected in the gut interamine and it was named as interamine that is enterochromaffin cell enterochromaffin cells যেটাকে বলা হয় যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে কিছু সেল আছে যেগুলো কেমোসেন্সর হিসাবে কাজ করে এন্টারোক্রোমাফিন সেল বলে এবং এই সেলগুলো যখন বিভিন্ন ধরনের এজেন্ট বা আমরা যখন খাবার খাই বা বিভিন্ন ধরনের এলিমেন্টস যখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে ঢুকে বা যেটাকে ডাইজেস্ট করা দরকার তখন এই সেন্সর গুলো কাজ করে এবং গ্যাস্ট্রিক মটিলিটি অ্যান্ড গ্যাস্ট্রিক এপটাইম গ্যাস্ট্রিক মোটিলিটি ইন্টেস্টিনাল মোটিলিটি ডাইজেশন এবং সিক্রেশন অফ ভেরিয়াস কাইন্ডস অফ এজেন্টস এর মাধ্যমে হয় so this is a molecule 5-hydroxytryptamine which actually plays a great role in the gastrointestinal tract and especially enterochromaffin cell usually contain 90% of the this serotonin total serotonin in the body 90% so যাই হোক so পরবর্তীতে later on it was found in the serum and serotonin was given the name eventually identified chemically as 5-hydroxytryptamine যেটা আমি বললাম so nowadays actually 5-hydroxytryptamine and serotonin are used interchangeably and 5-HT was subsequently found in the central nervous system and function as a neurotransmitter as well as local hormone in the peripheral vascular system. So serotonin, this is introductory information about serotonin and chemistry of serotonin. এখন এটা আমরা অলরেডি জানি পড়ে এসেছি একটু আমরা যদি হিস্ট্রি চিন্তা করি যে এই নিউরোট্রান্সমিটারটা আসলে কিভাবে এটা ডিসকভার করা হয়েছে এবং হাউ দ্য নিউরোট্রান্সমিটার রোল যে এটা কি হরমোন না নিউরোট্রান্সমিটার নাকি শুধু অটোকয়েডস যে হাউ ইট ওয়াজ রিকগনাইজড অ্যাজ এ নিউরোট্রান্সমিটার সেটা একটু আলোচনা করা দরকার সো বেসিক্যালি ভেরি শর্টলি ভেরি ব্রিফলি আমরা এখানে বলতে পারি এই স্লাইডে আছে যে 1930 দিকে 1930s অ্যাকচুয়ালি এই দশকে এইটা একজন সায়েন্টিস্ট এরসপামের এখনো এক একজন করে ঢুকছে আর কি এরসপামের স্টাডি দ্য ডিস্ট্রিবিউশন অফ ইন্টারক্রোমাফিন সেল আমি যেটা বললাম ইন্টারক্রোমাফিন সেল স্টেইনড উইথ দ্য রিয়াজেন্ট অফ ইন্ডলস রিয়াজেন্ট থেকে দিয়ে যাতে স্টেইনড হয় ইন্ডোল কন্টেনিং ইন্টারক্রোমাফিন সেল এটার একটা গবেষণা উনি করেছিলেন যে কি কি মানে এখানে ইন্ডোল টাইপের কম্পাউন্ড আছে কিনা সেটা ইন্টারক্রোমাফিন সেল এই ধরনের সেল উনি ডিস্ট্রিবিউশন এবং কোথায় কোথায় আছে এবং বেসিক্যালি এর কনসেন্ট্রেশন কিরকম সেটা নিয়ে গবেষণা করলেন and actually he found that highest concentration are found in GI mucosa gastrointestinal mucosa followed by platelets and the CNS so এটা উনি পেয়েছিলেন so this is a initial or preliminary research activity preliminary result that he obtained the distribution of interchromaffin cell and which was stained by indole containing reagent. Soon thereafter, Pace and colleagues, so another groups, they isolated and chemically characterized a vasoconstrictor substance released from platelets in clotting blood and named as serotonin. So, এর কিছুদিন পরেই সেরোটোনিন নাম দেওয়া হয় এবং এটা প্লাটলেট থেকে আইসোলেশন করা হয় যে একটা ভেসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স and basically this substance was identical and এটাও একটা ইন্ডোল কন্টেনিং কম্পাউন্ড and that was identical to that of the compound of erspamer that isolated by or recognized or identified by
এরসমাভের, হয়তো আইসোলেশন করেনি বাট আইডেন্টিফাই করেছে, আইডেন্টিফাইড বাই এরসমাভের। সো এটা সেম কম্পাউন্ড, and that's why serotonin was given the name because it was obtained from serum. তো মোটামুটি এর অস্তিত্ব প্রথম এভাবে কিন্তু পেরিফেরিতে, নট ইন দ্য সিএনএস, এটা প্রথমে আইডেন্টিফাই করা হয় এবং আইসোলেশন করা হয় কেমিক্যালি, অ্যান্ড নেম ওয়াজ অলসো গিভেন। কিন্তু এর সিএনএস এর রোল আছে কিনা বা সিএনএস এর প্রেজেন্স আছে কিনা, দ্যাট ওয়াজ আইডেন্টিফাইড লেটার অন ইন 1953 গ্যাডাম। He found that hallucinogenic drug LSD, lysergic acid diethylmide, this is a LSD is very important, এটা restricted drug, lysergic acid diethylmide, CNS drug. So that means LSD রিসার্চ পারপোজে ইউজ করা হয়, যদিও এটা অ্যাবিউজ হয় প্রচুর পরিমাণে, বাট দিস LSD was actually used, and it was found that LSD antagonized the action of serotonin peripherally. পেরিফেরাল যে টিস্যুগুলো আছে, কারণ তখন পর্যন্ত 5-HT বা সেরোটোনিনের পেরিফেরাল অ্যাকশন ওয়াজ রিকগনাইজড বেসিক্যালি, যে পেরিফেরালি এর বিভিন্ন মোটিলিটি, গ্যাস্ট্রিক মোটিলিটি অ্যান্ড ভ্যারাইটি অফ প্লেসেস 5-HT হ্যাজ অ্যাকশনস, সেগুলো রিকগনাইজ। সেন্ট্রাল অ্যাকশন নিয়ে তখন পর্যন্ত কোনো ক্লিয়ার কোনো কনসেপ্ট ছিল না। বাট যখন লাইসার্জিক অ্যাসিড ডাইথিলমাইড পেরিফেরালি এটা অ্যান্টাগোনাইজ করেছে, then it was thought that, or it was assumed that basically lysergic acid is a CNS drug, and CNS এটা কি করে, হ্যালুসিনেশন করে, যে কারণে হ্যালুসিনেশন ইজ এ CNS এফেক্ট, and this hallucinatory effect of the lysergic acid diethylmide might be due to antagonism of the 5-HT present in the CNS. It was then assumed that, and that was true, really true. So এইটাতে সাজেস্ট করা হয়েছিল যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এলএসটি তাহলে কাজ করছে, যেহেতু পেরিফেরালে এর অ্যাকশনটা 5-HT রিলেটেড, সো সেন্ট্রালে এটা 5-HT রিলেটেড হবে এবং সিমিলার ওয়েতে কাজ করবে। সো দ্যাটস মিন 5-HT is present in the CNS. Okay, so that was the first actually assumption, or first proof for the presence of 5-HT in the CNS. এরপর 1950-এর দশকে তখন আরো এটা নিয়ে গবেষণা শুরু হলো, and it was found that actually reserpine is a drug which was a actually recognized drug in that time, এবং যেটা নিউরোনাল ট্রান্সমিশনে অনেক কাজ করে এটা জানা ছিল, and reserpine was the breakthrough actually. তো reserpine, it was actually thought that the profound behavioral effects of reserpine are accompanied by profound decrease in the brain 5-HT led to the proposal that serotonin may function as a neurotransmitter in the mammalian CNS. So এটা সেরোটোনিনের ডিপ্লেশন, যখন সেরোটোনিন ব্রেনের অস্তিত্ব পাওয়া গেল এবং এটার যখন কনসেন্ট্রেশন খুবই কম দেখা গেল, যে কোন ক্ষেত্রে রিসারপিন, ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য রিসারপিন ড্রাগ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেরোটোনিন কনসেন্ট্রেশন ওয়াজ রিডিউসড ড্রামাটিক্যালি। সো তখন এটা বলা হলো যে সেরোটোনিনের রিসারপিনের মানে মেকানিজম অফ অ্যাকশন তো কিছুটা তখন নোন, আর তখন এটা ধারণা করা হলো যে সেরোটোনিন হ্যাজ নিউরো ট্রান্সমিটার রোল, কারণ রিসারপিন অ্যাকচুয়ালি ইজ এ নিউরো অ্যাক্টিভ ড্রাগ। রিসারপিন, হোয়াট ডাজ রিসারপিন ডু? রিসারপিনের কাজ তো আমরা জানি, রিসারপিন অ্যাকচুয়ালি রিসারপিন কজ দিস ডিপ্রেশন, sedation, and motor incoordination, motor disturbance করে থাকে রিসারপিন। দ্যাট মিনস বিহেভিয়ারাল এফেক্টস, দিজ আর অল অফ দিজ আর বিহেভিয়ারাল এফেক্টস। তো রিসারপিনের এই অ্যাকশনটা বেসিক্যালি ডিউ টু দ্য রিডাকশন অফ 5-HT, and how this 5-HT was reduced, এখানে বলা হয়েছে রিসারপিনের কাজ কি আসলে। রিসারপিন হচ্ছে যে ভেসিকেলস আছে, আমরা নিউরোনাল যে ট্রান্সমিশন মেকানিজম আছে, এই ট্রান্সমিশন মেকানিজমে এখানে ভেসিকেলের ভিতরে কিন্তু নিউরো ট্রান্সমিটার প্রথমে স্টোরড হয় বিফোর বিইং রিলিজড। রিলিজ হওয়ার আগে এটা স্টোর হয় আমরা জানি, স্টোর না হলে কিন্তু এটা রিলিজ হতে পারে না। এটা যদি প্রিসাইন্যাপটিক নিউরনে, এটা যদি ভেসিকেলের ভিতরে না থেকে যদি প্রিসাইন্যাপটিক নিউরনে থাকে, কিন্তু সেখান থেকে ডিফিউজ সরাসরি হতে পারে না, যদিও এটা ব্যাক ডিফিউজ হতে পারে, বাট এটা কিন্তু ওখান থেকে সরাসরি ডিফিউজ হতে পারে না, এটা ভেসিকেলের মাধ্যমে ফিউশন হতে হবে।
সো ভিম্যাট, আমি বলেছিলাম তোমাদের সে সময় ভিম্যাট, ভেসিকুলার মোনোঅ্যামাইন ট্রান্সপোর্টার প্রোটিন, ভিম্যাট বলে। এই ভিম্যাটটা হচ্ছে রিসার্পিন ব্লক দিস ভিম্যাট, এবং রিসার্পিন যখন ভিম্যাট ব্লক করে তখন এই সেরোটোনিন অর 5-HT will not be incorporated inside the vesicles. And wherever this 5-HT is not incorporated inside the vesicle, what will be the fate of 5-HT in the presynaptic neuron? The fate will be the degradation, MAO, monoamine oxidase. আমরা জানি monoamine oxidase, আমরা মেটাবলিজম হয়তো আছে যে monoamine oxidase is a prominent enzyme which will cause oxidation and deamination or oxidation of serotonin. So this will then degrade this 5-hydroxytryptamine. That means VMAT যদি ব্লক হয় তাহলে এটা কিন্তু ভেসিকেলের ভিতর ঢুকবে না, এবং তাতে করে এটা কিন্তু রিলিজ হবে না এবং এটা ডিগ্রেডেশন হবে। সো দিস ইজ দ্য কেস, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন যে এই যে রিসার্পিনের এই কারণেই কিন্তু 5-HT কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মুড, এটা অ্যান্ড বিহেভিয়ারাল এফেক্টস হিসেবে বিহেভিয়ার, মুভ, অ্যাটেনশন, এগুলোর জন্য 5-HT ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট নিউরো ট্রান্সমিটার। সো এটা ডিক্রিজ হওয়ার কারণে, এটা কমে যাওয়ার কারণে এটা বলা যেতে পারে। সো দিস ইজ দ্য থিং। সো এটা জানা গেছে। সো ফাইনালি এটা বলা যায় যে ইভেন দো ব্রেন অ্যাকাউন্টস ফর ওনলি অ্যাবাউট 1% অফ দ্য টোটাল বডি কন্টেন্ট, 5-HT ইজ অ্যান ইম্পর্ট্যান্ট CNS ট্রান্সমিটার, এটা বলা হয়েছে। So this is the concluding remark. এখন বায়োসিনথেসিস এটা আমরা জানি, তো এখানে দেখানো হয়েছে যে 5-HT is actually biosynthesized from amino acid L-tryptophan. This is aromatic amino acid, indole containing amino acid L-tryptophan, and বলা হয়েছে storage and release of 5-HT resembles noradrenergic. Noradrenergic যেভাবে রিলিজ হয়েছে, এখানে রিলিজের যে মেকানিজম এবং স্টোরেজ হয়েছে, 5-HT will follow the similar storage and release mechanisms. So L-tryptophan is the precursor for the biosynthesis of 5-hydroxytryptamine. So this amino acid is required to produce serotonin. Okay. So initial enzyme is tryptophan hydroxylase. এখানে কোফ্যাক্টর হিসাবে টেট্রাহাইড্রোটেরিডিন, এবং in the presence of oxygen tetrahydroteridine act as a cofactor, and tryptophan hydroxylase will convert, which will cause hydroxylation, aromatic hydroxylation, and L5-hydroxytryptophan will be produced. L5-hydroxytryptophan এই মলিকুলটা কিন্তু কমার্শিয়ালি অ্যাভেলেবেল। অনেক সময় যাদের মোটামুটি 5-HT মানে ডেফিসিয়েন্সি থাকে তাদেরকে সাধারণত ডক্টররা এটা প্রেসক্রাইব করে থাকেন, এটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল L5-hydroxytryptophan, এবং এটা একটা স্টেপের গতিতে 5-hydroxytryptamine পরিবর্তন হয়ে যায়। দিস ইজ এ প্রিকারসর, প্রোড্রাগ হিসাবে এটা কাজ করে। তো L5-hydroxytryptophan will be biosynthesized by hydroxylation with the help of tryptophan hydroxylase. Then this L5-hydroxytryptophan will be transformed to 5-hydroxytryptamine, 5-hydroxytryptamine or serotonin by the action of L-aromatic acid decarboxylase. So aromatic acid decarboxylase is a prominent enzyme. এটা সব জায়গায় থাকে, এটা নরঅ্যাড্রিনালের সময় কাজ করে। In the presence of vitamin B6, vitamin B6 এখানে কোফ্যাক্টর হিসেবে কাজ করে, vitamin B6 is required, and 5-hydroxytryptamine will be biosynthesized as shown here. তাহলে এটা হচ্ছে biosynthesis, and degradation similar to that of noradrenaline and dopamine. So monoamine oxidase is a prominent enzyme in this case, monoamine oxidase, and will actually transform this 5-hydroxytryptamine to several intermediates and metabolites, several metabolites. 5-hydroxyindole acetaldehyde, that means deamination will commence. Monoamine oxidaseর কাজ হচ্ছে অক্সিডেশন করবে, deamination হবে, amino group will be released and aldehyde will be produced. So that is 5-hydroxyindole acetaldehyde, intermediate metabolites, one of the metabolites. And এই মেটাবোলাইটসে তখন ওই দুটো এনজাইম আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড রিডাক্টাস, অ্যালডিহাইড ডিহাইড্রোজেনাস,
যেটা আমরা নরঅ্যাডিনারির ক্ষেত্রে দেখেছি যে সেভ এনজাইমস ইন দ্য প্রেজেন্স অফ এনএডি অ্যান্ড এনএডিএস উইল বি ট্রান্সফর্ম টু final metabolites 5-hydroxyindole acetic acid 5-HIAA 5-hydroxyindole acetic acid and 5-hydroxytryptophan by the action of the aldehyde reductase respectively. So এটা হচ্ছে ঠিক আছে, এই ধরনের মেটাবোলাইটস ফর্মেশন এটা হয়। এখানে আরেকটা প্রমিনেন্ট এনজাইম ইন কেস অফ 5-hydroxytryptophan 5-HT-N-acetylase অ্যামাইনো গ্রুপের অ্যাসিটাইলেশন হয়। এখানে acetylase enzyme will cause acetylation. So acetyl group CH3CO is the acetyl moiety or acetyl group will be introduced to the amino group in acylation. এটাকে বলে in acylation, in acetylase, and in acetyl 5-hydroxytryptamine will be produced as a metabolites, intermediate metabolites, which will be then acted upon by hydroxyindole O-methyl transferase. এখানে এসে আবার এই প্রিকারসারে এই এনজাইমটা কাজ করে হাইড্রোক্সিইন্ডোল ও মিথাইল ট্রান্সফারেজ এন্ড ফাইনালি ট্রান্সফর্মড ইনটু মেলাটোনিন। মেলাটোনিন স্ট্রাকচার একটা মেটাবোলাইটস, এখানে OCH3 গ্রুপ আছে মেলাটোনিন and acid N-acetylated group. So these metabolites can be formed. So altogether 3 final metabolites and there are some intermediate metabolites are formed এবং এইভাবে 5-hydroxytryptamine মেটাবলিজমটা হয়। ঠিক আছে, এখন serotonin distribution in the CNS. So CNS distribution resembles to that of the noradrenaline, similar to that of noradrenaline. এবং এখানে বেসিক্যালি স্ট্রেটাম, কর্টেক্স, থ্যালামাস, হিপোক্যাম্পাস, সেরিব্রাম and also spinal cord distributed. তো বলা হয়েছে distribution of 5-HT containing neurons resembles that of noradrenergic neurons and এটা মিড ব্রেন পন্স অ্যান্ড মেডুলা থেকে শুরু হয় এবং সেখানে একটা জায়গা আছে এটাকে বলা হয় র্যাপি নিউক্লি। র্যাপি নিউক্লি থেকে একটা এই নিউরনগুলো অরিজিনেটেড হয় and the cell bodies are grouped in the pons and upper medulla close to the midline rapid nuclei বলা হয় এটা। The rostrally situated nuclei project by the medial forebrain bundle, medial forebrain bundle এর ভিতর দিয়ে যায়, যেমন নরঅ্যাড্রিনালিন, ডোপামাইনও সেম জায়গা দিয়ে যায় এবং এটা ডিস্ট্রিবিউটেড টু দ্য ভ্যারাইটি অফ প্লেসেস অফ দ্য ব্রেন, স্পেশালি কর্টেক্স, হিপোক্যাম্পাস, বেসাল গ্যাংলিয়া, লিম্বিক সিস্টেম এন্ড হাইপোথ্যালামাস। এইসব জায়গায় এই নিউরনটা ডিস্ট্রিবিউটেড থাকে, নিউরনাল অ্যাক্টিভিটি শো করে। and caudal situated cells project to the cerebellum and spinal cord. তো এখানে ফিগার দেখানো হচ্ছে যে এটা ডিস্ট্রিবিউশন ইজ abundant in the brain 5-HT। এখন 5-HT receptors. 5-HT receptors actually so far 7 types of receptors are identified or obtained এবং এদের কিছু আইসোফর্ম আছে, কিছু ভেরিয়েশন আছে, বাট prominently 7 types of receptors which are recognized as 5-HT1 to 5-HT7 receptors এবং এই রিসেপ্টর গুলো বলা হয়েছে যে সিএনএস রিসেপ্টর গুলো বেসিক্যালি মোস্টলি অল আর ডিভোটেড কাপল রিসেপ্টর এক্সেপ্ট 5-HT3 যেটাকে 5-HT3 বলা হয়েছে, সেই রিসেপ্টরটা আয়োনোট্রপিক রিসেপ্টর আর সবগুলো মেটাবোট্রপিক or G-protein coupled receptors. All are expressed in the CNS and their functional roles have been extensively analyzed and with some 14 identified subtypes plus numerous spice variants has been recognized. এগুলোর আবার সাবটাইপস আছে, আইসোফর্ম যেগুলো বললাম, যে যেমন 5-HT1 রিসেপ্টর H2R এর ভিতর 1A, 1B, 1C, 1D এরকম কিছু ভেরিয়েশনস আছে এবং তাদের অলসো ডিস্ট্রিবিউশন মানে ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট এরকম আছে। 5-HT1 রিসেপ্টরস এখানে খুবই শর্টলি খুবই এই রিসেপ্টরগুলো সম্পর্কে একটু তথ্য দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 5-HT1 রিসেপ্টরস আর প্রিডমিনেন্টলি ইনহিবিটরি ইন এফেক্টস। এটা যদি অ্যাক্টিভেশন হয় 5-HT দিয়ে বা অ্যাগোনিস্ট দিয়ে, ইন দ্যাট কেস দিস উইল কজ ইনহিবিটরি এফেক্ট এবং ইনহিবিশনটা হয় কারণ এটা হচ্ছে সোমাটোডেনড্রিটিক রিসেপ্টর অর অটো রিসেপ্টর হিসেবে কাজ করে, যেটা 5-HT1 এটা এই যে এখানে ফিগার দেখানো হচ্ছে যে এই ডেনড্রাইটের এখানে এখান থেকে কিন্তু মানে 5-HT এখান থেকে রিলিজ হওয়ার কথা, কিন্তু
এখান থেকে আসার কথা, বাট এখানে কিন্তু একটা রিসেপ্টর আছে 5:1 নিয়ে যেটা বলা হচ্ছে এটাকে সোমাটোডেন্ড্রিটিক রিসেপ্টর, এবং এটা জাস্ট ইনহিবিটরি ইন নেচার। 5:HT itself will inhibit further release of 5:HT through this pathway. So এটা একটা বিষয়, এটাকে অটো ইনহিবিটরি এফেক্ট টেন্ডস টু লিমিট দ্য রেট অফ ফায়ারিং অফ দিস সেলস, এটা বলা হয়েছে। এবং এটা সিএনএস এ হচ্ছে লিম্বিক সিস্টেম, এবং এদের এদের ফাংশনস বলা হয়েছে দে আর বিলিভ টু বি এ মেজর টার্গেট ফর ড্রাগস ইউজ টু ট্রিট অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। কারণ 5-HT যদি কনসেন্ট্রেশন কমে যায়, ইন দ্যাট কেস দ্যাট মে অ্যাকচুয়ালি রেজাল্ট অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড আদার বিহেভিয়ারাল কনসিকুয়েন্সেস। ইন দ্যাট কেস 5-HT এটা যদি টার্গেট হিসাবে ইউজ করা যায়, ইন দ্যাট কেস এটা ট্রিট করা সম্ভব। আচ্ছা, 5:1B and 1D is a প্রিসিনাপটিক অটো ইনহিবিটরি রিসেপ্টর, এটাকে অটো রিসেপ্টর বলা হয়। এটা অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন আলফা 2 রিসেপ্টর নর অ্যাডিনালের ক্ষেত্রে দেখেছি যে আলফা 2 রিসেপ্টরটা সাধারণত প্রিসাইনাপটিক্যালি থাকে, এবং প্রিসাইনাপটিক্যালি থাকার পরে এটা ফার্দার রিলিজ অফ নর অ্যাডিনালিন উইল বি অ্যাকচুয়ালি মেনটেন্ড। অর আমরা দেখেছি যে এটা মানে লাইক নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মতো এখানে এই ধরনের অটো রিসেপ্টর 5:1D and 1B এই ধরনের রিসেপ্টর। তো এই রিসেপ্টরটা সাধারণত অনেক সময় কাজ করে মাইগ্রেনের এগেনস্ট। অ্যাগনিস্ট অ্যাক্টিং অন পেরিফেরাল 5:1D রিসেপ্টর ইউজ টু ট্রিট মাইগ্রেন। মাইগ্রেনের এগেনস্টে ইমপ্লিকেশন আছে ড্রাগ ডেভেলপমেন্ট। আচ্ছা, 5:HT রিসেপ্টরের ভিতর 5:2 রিসেপ্টরস, এটা এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি ইম্পালস দুই ধরনের দিতে পারে। এর ডিস্ট্রিবিউশন হচ্ছে কর্টেক্স অ্যান্ড লিম্বিক সিস্টেমে থাকে। তো এটা এক্সাইটেটরি যখন দেয়, এর সঙ্গে মানে পোস্ট সিনাপটিক নিউরন যদি গ্লুটামিনার্জিক নিউরন থাকে, গ্লুটামেট থাকে, তাহলে সেটা এক্সাইটেটরি, আর যদি গাবা থাকে তাহলে সেটা ইনহিবিটরি। দ্যাট মিনস দিস রিসেপ্টর, এই রিসেপ্টরের সঙ্গে সাধারণত ইনহিবিটরি বা এক্সাইটেটরি নিউরনের কনজুগেশনটা হয়, এবং কনজুগেশন হওয়ার কারণে অ্যাকশনস উইল বি অ্যাকচুয়ালি মিডিয়েটেড থ্রু দ্য পোস্ট সিনাপটিক নিউরন হুইচ ইজ প্রেজেন্ট। এবং সেটা যদি গাবার্গিক হয় বা গ্লুটামিনার্জিক হয়, দ্যাট উইল দেন মিডিয়েট। এই কারণে বলা হয়েছে দিস ক্যান, এটা বোথ প্রি অ্যান্ড পোস্ট সিনাপটিক্যাল থাকে, দিস ক্যান এক্সার্ট এক্সাইটেটরি, দিস ইজ দ্য মেইন এফেক্ট, অ্যান্ড ইনহিবিটরি এফেক্ট বাই এনহ্যান্সিং দ্য রিলিজ অফ গ্লুটামেট অ্যান্ড and they are believed to be target of some antidepressant and various hallucinogenic drugs. 5-HT2 receptor antagonists such as methotrexate can be used in migraine. That means 5-HT1, B and D, and 5-HT2 receptors, their actions are contradictory. This is very interesting, and agonist of 5-HT1D, whereas antagonist of 5-HT2 receptor can be used for, এখানে অ্যাগোনিস্ট বলা হয়েছে মাইগ্রেনের ক্ষেত্রে, এখানে অ্যান্টাগনিস্ট। তার দুটোর অ্যাকশন ইজ অপোজিট, একটা হচ্ছে মেনলি এক্সাইটেটরি আর ওটা হচ্ছে ইনহিবিটরি। সো দ্যাটস ওয়াই অ্যাকশন ইজ ভেরি মাচ কমপ্লিকেটেড। কোনো জায়গায় ইনহিবিশন, কোনো জায়গায় এক্সাইটেটরি, কোনো জায়গায় ইনহিবিটরি। দ্যাটস ওয়াই কমপ্লিকেটেড, এবং receptor selectivity is very much essential, very much warranted to get appropriate action. যদি নন সিলেক্টিভ ড্রাগ হয়, ইন দ্যাট কেস যেহেতু এখানেই কমপ্লিকেটেড, কোনোটা ইনহিবিশন করছে, কোনো জায়গায় করছে, এবং এটা যদি নন সিলেক্টিভ হয় তাহলে তো অ্যাকশন তো মিক্সড অ্যাকশন হবে, দ্যাট মে নট রেজাল্ট এনি গুড থিং। ওকে, সো দিস ইজ দ্য থিং। সো এখানে 5-HT2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা একটা ড্রাগ আছে methotrexate, which is a selective drug and can be used in case of migraine. And 5-HT3 receptor. 5-HT3 receptor is the only ionotropic receptor, ligand-gated receptor, okay, present or identified. And heteromeric structure থাকবে এগুলো, and there are some isoform 5-HT3A, 3B subunits, etc. Subunit composition, depending on the subunit composition of the heteromeric structure, it can be actually recognized as several isomers or several variants.
And this 5-3 receptors has potential role, especially is present in area postrema, a region of the medulla involved in vomiting. That means induced vomiting এর জন্য 5-3 receptor is a prominent receptor. যদি কোনো toxicity হয়, intoxication হয় ইন্ডিউস ভমিটিং এর জন্য, যে কারণে এর অ্যান্টাগনিস্টটাকে এটা সবসময় এই 5-3 যখন বাইন্ড করে এরিয়া পোস্ট্রিমা তে, এই 5-3 যে কারণে ভমিটিং আমাদের যে এটা হয়, এই যে ভাবটা হয়, মানে যখন ইমেসিস হয়, ভমিটিং হয় বা নশিয়া হয়, এই ধরনের সিচুয়েশনে এর অ্যান্টাগনিস্ট ড্রাগ হিসাবে দিলে অনেকটাই কাজ হয়। এবং যে কারণে ড্রাগ আছে অন্ডানস্যাট্রন, এটা খুবই প্রমিনেন্ট একটা ড্রাগ এখন চলছে মার্কেটে, অ্যান্টিমেটিক ড্রাগ অন্ডানস্যাট্রন, তাই না? They are also present in certain parts of cortex as well as in the peripheral nervous system. They are excitatory inotropic receptors and specific antagonist ondansetron are used to treat nausea and vomiting. That means nausea vomiting যদি শুধু এটা peripheral বিষয় না, এটা central issue, mostly central issue, central nervous system mediated issues. So central drug is required and ondansetron and এই ড্রাগটা কাজ করে, ঠিক আছে? ডমপ্রিডন একটা ড্রাগ আছে, অন্ডানসেট্রন, ডমপ্রিডন এক্সেট্রা। 5-4 and 5-5 receptors. 5-4 receptors are mostly present peripherally in gastrointestinal tract and is involved in motility. এটা বলা হয়েছে আগে, এটাই হচ্ছে মেইনলি প্রথম দিকে এই রিসেপ্টর সম্পর্কে জানা যায়। তাছাড়া এটা সিএনএস আছে, সিএনএস এর ক্ষেত্রে লিম্বিক সিস্টেম, ব্যাসাল গ্যাংলিয়া, হিপোক্যাম্পাস, সাবস্টেশন নাইগ্রা, এবং সিএনএস এর রিঅ্যাকশনটা বলা হচ্ছে যে দিস উইল ইনডিউস অ্যাসিটাইল কোলিন রিলিজ, এর সঙ্গে অ্যাসিটাইল কোলিন রিলিজের একটা সম্পর্ক আছে। এবং অ্যাসিটাইল কোলিনের অ্যাকশন তো আমরা জানি যে কগনিটিভ পারফরমেন্স, লার্নিং, মেমোরি, কগনিটিভ পারফরমেন্স, অ্যাসিটাইল কোলিন হ্যাজ সাম পোটেনশিয়াল ফাংশন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসিটাইল কোলিন রিলিজ। 5-5 সম্পর্কে বলা হয়েছে লিটল ইজ নোন অ্যাবাউট 5-5 receptors at present. Studies on CNS distribution function have so far provided conflicting data. সুতরাং এটা আমাদের কাছে তথ্য নাই, একেবারে আপ টু ডেট রিসার্চ ডাটা কি আছে সেটা হয়তো দেখতে গেলে আরো অনেক সময় দিতে হবে, এটা তোমরা দেখতে পারো একটু খোঁজ নিয়ে 5-5 রিসেপ্টর সম্পর্কে আসলে নতুন রিসার্চের কোনো আউটপুট আসছে কিনা, বাট এটা আইডেন্টিফাই করা গিয়েছে। 5-6 and 5-7 receptors. There are another two receptors, very important receptors, 5-7. 5-6 receptors occur only in the CNS. এটা পেরিফেরিতে পাওয়া যায়নি, particularly in the hippocampus, cortex and limbic system. এবং এদের বলা হয়েছে যে they are considered potential targets for drugs to improve cognition or relieve symptoms of schizophrenia, although no such drugs are yet available. এটা অ্যাজাম্পশন যে এটা যেহেতু সিএনএস এ পাওয়া গেছে এবং এদের রোলটা বেসিক্যালি সিজোফ্রেনিয়ার সঙ্গে কিছু রোল আছে, এবং কগনিশন, সিজোফ্রেনিয়া and other CNS effect and behavioral effects that may modulate through this 5-6 and 5-7 এর অনেক ধরনের অ্যাকশন, এটা prominent receptor and has been already recognized. 5-7 receptors occur in the hippocampus, cortex, amygdala, thalamus and hypothalamus. এদের ডিস্ট্রিবিউশন কিন্তু বিভিন্ন যে নিউরনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিবিউশন এটা দেখা গেছে, and they are found on the soma and axon terminals of GABAergic neurons. এটা গাবা নিউরনে এদের অবস্থানটা লক্ষণীয়, মানে অন্য নিউরনের ক্ষেত্রেও যেমন গাবার্গিক নিউরনে এই 5-HT রিসেপ্টরও পাওয়া গিয়েছে, সেটা সোমাতে এবং অ্যাক্সন এবং সোমাতে, দ্যাট মিনস প্রিসাইনাপটিক নিউরনে এটা পাওয়া গিয়েছে। They are also expressed in blood vessels and gastrointestinal tract. Likely CNS function include thermoregulation. এটার কিছু ইম্পর্টেন্ট ফাংশনস আছে, thermoregulation, endocrine blood regulation, as well as suspected involvement in mood, cognitive function and sleep. এগুলোর ক্ষেত্রে 5-7 receptors has prominent role. So variety of roles are actually displayed by 5-HT receptors by the action of 5-HT through this receptor. So
সো এই রিসেপ্টর গুলো 5H1 থেকে 5H7 পর্যন্ত যে রিসেপ্টর গুলো, এই রিসেপ্টরের আমরা এখানে কি আলোচনা করলাম? আমরা এই রিসেপ্টর গুলো ফাংশনস, বেসিক্যালি ডিস্ট্রিবিউশন অফ দিস রিসেপ্টর ইন দ্য সিআরএস অ্যাজ ওয়েল অ্যাজ periphery and functions and what kind of receptors these are, এটা আমরা আলোচনা করলাম। এবং actions whether it is inhibitory or excitatory and what kind of drugs can be developed or কি ধরনের ডিজিজটাকে এই রিসেপ্টরগুলো সাধারণত মিডিয়েটেড হয়, কি ধরনের কন্ডিশন, কি ধরনের সিএনএস যে ড্রাগগুলো ডেভেলপমেন্ট হয় সেই বিষয়ে কিন্তু এখানে তথ্য আছে এর ভিতর থেকে। আচ্ছা, এখন আমরা এখানে কিছু এই চার্টের ভিতর কিছু সামারাইজড ফর্মে বেশ কিছু ইনফরমেশন আছে এই পর্যন্ত যেসব রিসার্চ হয়েছে এবং সেখানে কি ধরনের মলিকুল পাওয়া গিয়েছে, কি ধরনের অ্যাকশনস। 5H1 এর সিএনএস, এটা থাকে সিএনএস এ, এটা নিউরোনাল ইনহিবিশন, বিহেভিয়ারাল এফেক্ট, স্লিপ, ফিডিং, থার্মোরেগুলেশন, অ্যাংজাইটি, এই ধরনের কাজ করে থাকে এই রিসেপ্টরটা। অ্যাক্টিভেশন অফ দিস রিসেপ্টর, দিস ইজ এ G14 কাপ রিসেপ্টর অ্যান্ড সাইক্লিক এর সিগন্যালিং পাথওয়ে হচ্ছে এটা জিআই টাইপ, যে কারণে সাইক্লিক এমপি মে অলসো মডুলেট ক্যালসিয়াম চ্যানেলস, জিও টাইপের হওয়ার কারণে ক্যালসিয়াম চ্যানেলস মডুলেটেড হয়। অ্যান্ড অ্যাগনিস্ট হিসেবে বুসপিরন, এছাড়া কিছু এক্সপেরিমেন্টাল 5CT, ডিপ্যাট হচ্ছে কি, এগুলোর অ্যাব্রিভিয়েটেড ফর্ম, এগুলোর নাম একটু দেখতে হবে, পিছন দিকে আছে হয়তো আমার মনে হয়, নাই তো, এটা এই ডিপ্যাটটা আছে, ডিপ্যাট, এই যে ডিপ্যাট 8 ওয়েস ডিপ্যাট, এটা হচ্ছে ডিপ্যাট। যাই হোক, এগুলো হয়তো এক্সপেরিমেন্টাল মলিকুল। আলগোটামিন অ্যান্টাগনিস্ট হিসেবে এটা এসেছে। 5HT1B, এটা সিএনএস, ভাস্কুলার স্মুথ মাসেল, মেনি আদার সাইটস এটা পাওয়া যায়। এটা হচ্ছে প্রিসিনাপটিক ইনহিবিশন, বিহেভিয়ারাল এফেক্টস, পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন। এটার মেকানিজম এখনো এক্সপ্লোর করা হয়নি। অ্যাগনিস্ট হিসেবে আর্গোটামিন, আর অ্যান্টাগনিস্ট মিথিওটেপিন। 5HT1C সিএনএস লিম্ফোসাইটস এটা পাওয়া গেছে, বাট এটার নিয়ে এখন পর্যন্ত কিন্তু এর মানে অ্যাকশনস খুব একটা হয়তো পাওয়া যায়নি, সায়েন্টিস্টরা খুব একটা বুঝতে পারেননি, যে কারণে এখানে ব্লাঙ্ক। 5H1D সিএনএস ব্লাড ভেসেল, এটা আছে। সেরিব্রাল ভেসোকনস্ট্রিকশন, বিহেভিয়ারাল এফেক্টস, লোকোমোশন। 5CT ট্রিপটানস, আর্গোটামিন, এটা অ্যান্টাগনিস্ট লাইক 5H1A। 5H1E, এটাও এখন পর্যন্ত খুব একটা জানা যায়নি। 5H1F আছে, এগুলো আছে। 2A এর ক্ষেত্রে সিএনএস, পিএনএস, স্মুথ মাসেলস, নিউরোনাল এক্সাইটেশন, এটার ফাংশনস অনেকটাই প্রমিনেন্টলি আন্ডারস্টুড। বিহেভিয়ারাল এফেক্টস, স্মুথ মাসেল কন্ট্রাকশন, প্লাটেলেট অ্যাগ্রিগেশন, ভেসোকনস্ট্রিকশন, ভেসোডাইলেটেশন রোল আছে। এটা G14, জিকিউ টাইপ G14 IP3 ড্যাক পাথওয়ে থেকে কাজ করে, ইনোসিটোন ট্রাইফসফেট এবং ক্যালসিয়াম রিলিজ করে, এবং এটা এক্সাইটেশন করে দিতে পারে। এটা ড্রাগ হচ্ছে এলএসডি, 5HT এলএসডি, এটা হচ্ছে অ্যাগনিস্ট এলএসডি, অ্যান্ড এলএসডি পেরিফেরি, অ্যান্ড অ্যান্টাগনিস্ট হিসাবে কিটানসেরিন, সাইক্লোহেপ্টাডিন, এই ধরনের কিছু মলিকুল, মেথিসার্জিক আছে, কিছু ড্রাগ আছে। 5HT2B গ্যাস্ট্রিক ফাংশনস, মেনলি কন্ট্রাকশন অফ দ্য গ্যাস্ট্রিক গ্লুকোজে এলএসডি কাজ করে, এবং আলফা মিথাইল 5HT টিপটামিন। 5HT2C সিএনএস লিম্ফোসাইটস, এলএসডি একই, মেথিসার্জাইড এক্ষেত্রে 2C অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। 5HT1AC3 পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সিএনএস, নিউরোনাল এক্সাইটেশন, ইমেসিস বললামই, বিহেভিয়ারাল এফেক্টস, অ্যাংজাইটি, লিগ্যান্ড গেটেড ক্যাটায়ন চ্যানেল হিসেবে কাজ করে, লিগ্যান্ড বাইন্ড করে এখানে, অ্যান্ড 2-methyl 5HT, পুরোমিথাইল, বাইগুয়ানাইট এক্সেট্রা, বেশ কিছু মলিকুলস এখানে অ্যান্টাগনিস্ট হিসেবে পাওয়া গেছে। 5HT4 নিউরোনাল এক্সাইটেশন, জিআই মোটিলিটি, এটা হচ্ছে জিএস টাইপ G14, সাইক্লিক এমপি, অ্যাডিনাইল সাইক্লেস উইল বি স্টিমুলেটেড, অ্যান্ড সাইক্লিক এমপি। মেটোক্লোপ্রোমাইড 5-methoxy ট্রিপ্টোফান, মেটোক্লোপ্রোমাইড, এটা হচ্ছে অ্যান্টিডায়রিয়াল ড্রাগ, এটা কাজ করে, মোটিলিটি করে। এটা 5HT কাজ হচ্ছে মোটিলিটিটাকে বাড়িয়ে দেয়, এটার
এটা মেটোক্লোপ্রোমাইড না মোটিলিটিটাকে এটা কন্ট্রোল করে, যে কারণে 5 মেটোক্লোপ্রোমাইড এটা অ্যান্টিডায়রিয়াল ড্রাগ অ্যাগনিস্ট হিসাবে, ঠিক আছে। 5HT5A মডুলেশন অফ এক্সপ্লোরেটরি বিহেভিয়ার, এবং 5HT7 যেটা 6 and 7, 6 তো লার্নিং অ্যান্ড মেমোরি, এটা অ্যাসিটাইল কোলিন, এটা মোটামুটি এখনো এক্সপ্লোর করা হয়নি ঠিক মতো, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট। 5HT7 সিএনএস জিআই ট্র্যাক্ট ব্লাড ভেসেল থার্মোরেগুলেশন, সার্কেডিয়ান রিদম, এটা সার্কেডিয়ান রিদমটা কি আই ডোন্ট নো, বাট এই ধরনের একটা অ্যাকশন আছে। এলএসডি এটা এটা কাজ করবে। আচ্ছা, এখন আমরা ফাংশনস অফ সেরোটোনিন, সেরোটোনিন আসলে কি প্রমিনেন্ট ফাংশনগুলো, ফিজিওলজিক্যাল ফাংশনগুলো আছে সেটা একটু জানা দরকার। নাম্বার 1 হচ্ছে হ্যালুসিনেটরি এফেক্ট। 5HT মে কজ হ্যালুসিনেশন, হ্যালুসিনেটরি এফেক্ট আছে। এবং হ্যালুসিনেশন তো আমরা জানি যে এটা একটা ফলস বিলিফ, ফলস থিং, যেটা দেখা মানে এই ধরনের একটা মানে যেটা সামনে দেখা যাচ্ছে না, নাই সেটাকে মানে প্রকৃতভাবে সেটাই কি করে হ্যালুসিনেশন বিহেভিয়ার বলা যায়। এটা এই ধরনের আছে। এবং স্টিওটাইপ বিহেভিয়ার, হ্যালুসিনেটরি এফেক্ট এন্ড স্টিওটাইপ, দ্যাট মিনস সাম সিএনএস এফেক্ট। 5HT যদি প্রমিনেন্টলি কাজ করে, ইন দ্যাট কেস দ্যাট মে কজ দিস কাইন্ড অফ CNS effect, hallucination and stereotype behavior and some behavioral effects, prominent behavioral effects, and especially in case of experimental animals এক ধরনের এফেক্ট দেখা গেছে যেটাকে ক্যারেক্টারাইজ করা হয়েছে ওয়েট ডগ শেকস that occur in rats when the 5HT precursor 5-hydroxytryptophan is administered. 5-hydroxytryptophan is commercially available, যেটা অ্যাডমিনিস্টার করা হয়। দেন ওয়েট ডগ শেকস, ওয়েট ডগ শেকস আমরা জানি যে একটা কুকুর যখন ভিজা থাকে তখন শেক করলে তার 70% ওয়াটার কিন্তু বডি থেকে পড়ে যায়, মানে এই শেক করার যেভাবে শেক করে ওই শেকটা নিশ্চয়ই আমরা দেখেছি। তো এই ধরনের একটা বিহেভিয়ার, দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্টিরিওটাইপ বিহেভিয়ার মে অকার বিকজ অফ দ্য অ্যাকশন অফ 5HT। সো এই ধরনের এফেক্টটাকে সাধারণত এক ধরনের বিহেভিয়ারাল এফেক্ট বলে। এই ধরনের মুভমেন্ট, এই ধরনের মানে আনইউজুয়াল hallucinatory, this is also related to hallucinatory behavior and hallucinatory action হতে পারে। এছাড়া নাম্বার 2 হচ্ছে ভেরি প্রমিনেন্টলি ইন্টারেস্টিংলি, এবং যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাকশন অফ 5HT ইজ স্লিপ, ওয়েকফুলনেস অ্যান্ড মুড। যদিও এখানে নট অনলি 5HT, noradrenaline is also involved. 5HT and noradrenaline together will maintain sleep, wakefulness and mood. Mood যেটা স্লিপিং, স্লিপ থেকে জেগে ওঠা, এই বিষয়টা। এবং এটা এক্সপেরিমেন্টালি প্রুভ করা হয়েছে। কিভাবে প্রুভ করেছে সায়েন্টিস্টরা? লিশিয়ন্স অফ দ্য র্যাপি নিউক্লিই ফর ডিপ্লেশন অফ 5HT বাই PCPA। আচ্ছা, PCPA হচ্ছে প্যারাক্লোরোফিনাইল অ্যালানিন, এটা সম্পর্কে আগেই বলেছিলাম যে দিস ইজ এ অ্যাকচুয়ালি ওই ট্রিপ্টোফান হাইড্রোক্সিলেজ যে এনজাইম আছে সেই এনজাইমের কে ইনহিবিট করে। দিস ইজ এ ইনহিবিটর অফ ট্রিপ্টোফান হাইড্রোক্সিলেজ। দ্যাট মিনস দিস PCPA উইল abolish or PCPA will decrease the concentration of 5HT by interfering in the biosynthetic pathway. Okay, so depletion of 5HT by PCPA administration. So PCPA যদি add করা হয়, automatically 5HT concentration will be decreased. This is one thing. Another thing is lesions on the rapinuclei. Rapinuclei is the main place where 5HT neurons are originated and actions or neuron will be actually distributed to various places. So ওখানে যদি কোনো lesions, কোনো ক্ষত তৈরি করা যায় experimental animal, so in that case 5HT neuron will be affected and that may decrease the discharge of 5HT from the 5HT neuron. That means 5HT neuronal activity on transmission mechanism will be actually halted or reduced. তো সেই রকম কন্ডিশন যদি এক্সপেরিমেন্টালি করা হয়
তাহলে দ্যাট উইল অ্যাবলিশ স্লিপ। এটা এক্সপেরিমেন্টালি প্রুভ করা হয়েছে যে স্লিপ ডিস্টারবেন্স উইল অকার ইন দ্য অ্যানিমেলস। ইন কন্ট্রাস্ট, whereas দেখা গিয়েছে মাইক্রো ইনজেকশন অফ 5-HT at specific points in the brain stem induces sleep। এনিমেলে যদি 5-HT ইনজেক্ট করা হয়েছে সায়েন্টিস্টরা at specific places বাইরে থেকে, and that produce sleep, তাহলে দুটো কন্ট্রাডিক্টরি রেজাল্ট হলো। কন্ট্রাডিক্টরি ঠিক না, মানে দুটোর এফেক্ট তো দুই মানে অপোজিট। একটা হচ্ছে 5-HT সংখ্যা আমি কমিয়ে দিলাম, 5-HT কনসেন্ট্রেশন কমিয়ে দিলাম, সেটা র্যাপিড রিপ্লিকে ডিস্টার্ব করে বা লিশন করে অথবা পিসিপি অ্যাডমিশন করে, হোয়াট এভার ইট মেবি। একটা হচ্ছে ডিরেক্ট মেথড, একটা ইনডিরেক্ট মেথড। তো সেই মেথডে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে স্লিপ ডিস্টারবেন্সেস হচ্ছে, হোয়ারাস আমরা যখন 5-HT ইনজেকশন করছি তখন স্লিপ করছে। তাহলে এই যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট, সো এই এক্সপেরিমেন্টাল রেজাল্টের মাধ্যমে এটা প্রমাণ করে যে স্লিপ, এই যে স্লিপ যে বিষয়টা, দিস ইজ actually very much dependent on the 5-HT actions or 5-HT concentration. এদিকে বলা হয়েছে যে 5-HT7 receptor antagonist inhibit rapid eye movement sleep and increases the latency of onset of rapid eye movement sleep। এটা প্রুভ করা হয়েছে। দ্যাট মিনস যে 5-HT7 রিসেপ্টর, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট রিসেপ্টর, আমি একটু আগে বলেছি যে ওখানে বিভিন্ন ধরনের মুড, স্লিপ, wakefulness and thermoregulation etc. attempts to cure insomnia, কিন্তু এখানে এই রেজাল্টের ভিত্তিতে ইনসমনিয়া ট্রিট করার জন্য আবার এখন পর্যন্ত মানে সাকসেসফুলি কিন্তু ব্যবহার করা যায়নি, সেটা বলা হয়েছে। attempts to cure insomnia in humans by giving 5-HT precursors tryptophan or 5-hydroxy tryptophan have however proved unsuccessful। দ্যাট মিনস এই মানে এই রেজাল্টের ভিত্তিতে ইনসমনিয়া ট্রিট করার জন্য 5-hydroxy tryptophan দেওয়া হয়েছিল, বাট মেবি এটা যে কোনো কারণ হতে পারে, যেটা ডিস্ট্রিবিউশন হয়তো সেই জায়গায় রিসেপ্টরের কাছে পৌঁছায়নি 5-hydroxy tryptophan, বা এটার যেহেতু কমপ্লিকেটেড নিউরোনাল সিস্টেম, 5-hydroxy নিউরোনাল যে সার্কিট, এটা যদি কমপ্লিকেটেড হয়তো আসল জায়গায় হিট করেনি, এটা হতে পারে। তবে এটা ভাবা হয়েছে দেয়ার ইজ স্ট্রং এভিডেন্স দ্যাট 5-HT as well as noradrenaline may be involved in the control of mood। যাক, এতটুকু মোটামুটি আমরা ভাবতে পারি যে 5-HT has role in the sleep, wakefulness and mood। ফিডিং অ্যান্ড অ্যাপিটাইট, এটা আর একটা ভেরি ইন্টারেস্টিং। In experimental animal, 5-HT1 agonists such as 8-hydroxy2-N-propylaminotetraline 8-OH DPAT, যেটা স্ট্রাকচার এখানে বলা আছে, এবং এই ডিপ্যাটটাই একটা এক্সপেরিমেন্টাল মলিকুল। এটা এক্সপেরিমেন্টাল অ্যানিমেলে এটা যখন দেওয়া হয়েছে 5-HT অ্যাগনিস্ট হিসেবে, তখন কজেস হাইপারফ্যাগিয়া লিডিং টু ওবেসিটি। দ্যাট মিনস 5-HT এটা ফিডিং অ্যান্ড অ্যাপিটাইটটাকে ইনক্রিজ করে। সো সুতরাং এটা আর একটা ভেরি ইন্টারেস্টিং রেজাল্ট। কিন্তু এটা হচ্ছে 5-HT1 অ্যাগনিস্ট দেওয়া হয়েছে, কিন্তু 5-HT2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অন দ্য আদার হ্যান্ড উইল অলসো, ইনক্লুডিং সেভারাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস used clinically, also increases appetite and cause weight gain। এই বললাম না 5-HT1 এবং 5-HT2 HT2 রিসেপ্টরের অ্যাকশনস আর কন্ট্রাডিক্টরি। ওটা যে ইনহিবিশন করে, এটা এক্সাইটেশন করে, যে কারণে রিসেপ্টর সিলেক্টিভিটি ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো ড্রাগ যদি সিলেক্টিভ না হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে 5-HT2 অ্যান্টাগনিস্ট হচ্ছে, এটা অ্যাপিটাইট ইনক্রিজ করে, whereas 5-HT1 agonist will increase appetite। So in both cases, agonist or antagonist, depending on the receptor or selectivity, so 5-HT is involved in inducing appetite or may cause hyperphagia and produce obesity। Okay, so obesity তে এবং ফিডিং বিহেভিয়ারে or hyperphagia or অ্যাপিটাইটের এটার রোল আছে, এটা প্রমাণ হয়েছে। সেন্সরি ট্রান্সমিশন, এটা আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট।
এটা সেন্সরি ট্রান্সমিশনটা পেইন সেন্সেশন এলিভেট করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। 5-HT ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। 5-HT অলসো কন্ট্রোল সেন্সরি পাথওয়েজ। এখানে দেখা হয়েছে যে লিশনস অন র্যাপি নিউক্লি অর অ্যাডমিনিস্ট্রেশন অফ পিসিপি আর একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। এনিম্যাল শোজ এক্সাজারেটেড রেসপন্স টু মেনি ফর্মস অফ সেন্সরি স্টিমুলাস। দ্যাট মিনস যে কোনো সেন্সরি স্টিমুলাসে যদি 5-HT ডিপ্লেশন হয়, 5-HT কমে যায়, সে কমানোর পদ্ধতি তো আমরা আগেই বলেছি যে এটা এক্সপেরিমেন্টাল র্যাপি নিউক্লিটাকে একটু ডিস্টার্ব করা বা লিশন করা এবং পিসিপি অ্যাডমিনিস্ট্রেশন করা। সেক্ষেত্রে সেন্সরি নার্ভগুলো, সেন্সরি স্টিমুলাসগুলো রেসপন্সেস ইনক্রিজ করে। The sensory enhancement produced by hallucinogenic drug may be partly due to the loss of their gatekeeper functions of 5-HT. 5-HT একটা gatekeeper ফাংশন হিসাবে, কন্ট্রোলিং ফাংশন, রেগুলেটরি ফাংশন হিসাবে কাজ করে এই সেন্সরি পাথওয়েগুলো এবং পেইন সেন্সেশনটাকে ম্যানেজ করার জন্য, পেইন সেন্সেশনটাকে করার জন্য এটা খুব ইম্পর্টেন্টলি কাজ করে। সুতরাং এই 5-HT যদি কোনো কারণে ডিপ্লেশন হয়, কোনো কারণে ডিস্টার্ব হয়, ইন দ্যাট কেস all this pathway will be actually problematic. এটা একটি বিষয় হতে পারে। বলা হয়েছে 5-HT exerts an inhibitory effect on transmission in the pain pathway both in the spinal cord and in the brain, and there is a synergistic effect between 5-HT and analgesics such as morphine. এটা প্রমাণিত হয়েছে যে মরফিনের সঙ্গে 5-HT এর একটা সিনার্জিস্টিক এফেক্ট কাজ করে to reduce the pain sensation or sensory perception of pain. Number 5 was other possible roles. Other putative roles of 5-HT include various autonomic and endocrine functions such as regulation of body temperature, temperature thermoregulation, 5-HT7 receptors, blood pressure regulation, and sexual function. So all these very important functions will be also regulated through 5-HT. সো এইগুলো হচ্ছে মোটামুটি 5-HT functions, actions. Very important physiological functions are actually governed by 5-HT. And clinically used drugs হিসাবে এখানে যে ড্রাগগুলো সাধারণত এখন পর্যন্ত আলোর মুখ দেখেছে 5-HT রিলেটেড থেরাপিতে, তো সেগুলো এখানে আছে। Several classes of drugs are clinically influence 5-HT mediated transmission. They include SSRI. SSRI এটা ভেরি ইন্টারেস্টিং ড্রাগ, যেমন স্পেসিফিক সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এটা কিন্তু খুবই সিলেক্টিভ, মানে সিলেক্টিভ সেরোটোনিন আর স্পেসিফিক সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস। এই ড্রাগগুলো সেরোটোনিন কনসেন্ট্রেশনটাকে নিউরনাল ট্রান্সমিশনে পোস্ট সিনাপটিক নিউরনে কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য এই ড্রাগটা ইউজ করা হয়, কারণ এটা রিআপটেক যাতে না হয়, যেহেতু স্পেসিফিক সেরোটোনিন অন্য মানে নিউরো ট্রান্সমিটারকে ডিস্টার্ব না করে, যে কারণে সিলেক্টিভ বলা হচ্ছে। সিলেক্টিভ আর স্পেসিফিক সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, ফ্লুক্সেটিন ইউজড অ্যাজ অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ অ্যান্ড অ্যাংজিওলাইটিক ড্রাগ। ফ্লুক্সেটিন একটা ড্রাগ ইউজ করা হয়। 5-HT 1D receptor agonist such as sumatriptan used to treat migraine. 1D agonist হিসেবে মাইগ্রেন হিসেবে কাজ করে বলা হয়েছে, এবং এখানে সুমাট্রিপটান এই ড্রাগটা চলে আসছে। Another drug, buspirone, 5-HT 1 receptor agonist, used in treating anxiety. Anxiety treat করার জন্য buspirone। আচ্ছা, 5-HT 1B 1D receptor agonist যেমন মাইগ্রেনে কাজ করে, 5-HT 1A রিসেপ্টর যেটা সোমাটোডেন্ড্রিটিক রিসেপ্টর, সেটার কিন্তু অ্যাংজাইটিতে রোল আছে। প্রথমে আমি বলেছি অ্যাংজাইটি সাপ্রেস করার জন্য যেটা ইউজ করা যেতে পারে। 5-HT 3 receptor antagonist, এটা তো আমি বলেছি যে অন্ডানস্যাট্রন ইউজড অ্যাজ অ্যান্টিএমেটিক ড্রাগ। অ্যান্টিসাইকোটিক ড্রাগ কিছু আছে, ক্লোজাপিন, উইচ ও দেয়ার এফিকাসি পার্টলি টু অ্যান অ্যাকশন অন 5-HT রিসেপ্টরস। সো এই ড্রাগগুলো সাধারণত আছে। আরো কিছু ড্রাগ বলা হয়েছে, যেমন মেথিসারজাইড একটা ড্রাগ বলা হয়েছে, এটা মাইগ্রেনের, সেটাও কিন্তু কাজ করে। তো মোটামুটি এই ক্লিনিক্যালি ইউজড এই ড্রাগগুলো আছে। আমাদের এই চ্যাপ্টারে এতটুকুই আমাদের। তো
আমরা মনোঅ্যামাইন ট্রান্সমিটার যে 3টা ট্রান্সমিটার আমরা এখানে ডিসকাস করেছি, আমরা নরঅ্যাড্রিনালিন, dopamine, 5-hydroxytryptamine, and their functions, their neuronal transmission mechanism, distribution, and distribution in the brain, CNS especially, functions, and signaling pathway এর ভিতরে আমরা ডিসকাস করেছি। তো এটি হচ্ছে তোমাদের নিউরোফার্মাকোলজিতে আমাদের আরো কিছু, মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের শেষই বলা যায়, তবে কিছু দুই একটা বিষয় আছে, সেই বিষয়গুলো আমি হয়তো এখন পড়াচ্ছি না, বাট সেটা কি অ্যাসাইনমেন্ট হিসাবে দিব কিনা বা কি করবো কিনা আমি একটু চিন্তা ভাবনা করতে, বাট সোফার আমি এই পর্যন্ত ডিসকাস করছি। যেমন নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার্স, এই বিষয়টা একটু একটু ছোট করে হলেও ডিসকাস করা দরকার ছিল, বাট আমরা এই মুহূর্তে আপাতত করছি না। যেমন আলজিমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, হান্টিংটন ডিজিজ, এগুলো আছে। মানে এই ডিজিজগুলো সাধারণত খুবই প্রমিনেন্ট ডিজিজ, যার কারণে পেশেন্ট খুবই সাফার করে, এবং এগুলো কিন্তু বিভিন্ন ট্রান্সমিশন ডিস্টারবেন্সের কারণে এবং বিভিন্ন নিউরোনাল সেল ড্যামেজের কারণে এবং ইনসাফিসিয়েন্সি অর ইনএফিসিয়েন্সি অফ নিউরোনাল মেকানিজমস, সেই কারণে কিন্তু এই ডিজিজগুলো হচ্ছে। এবং এদের এগেনস্টে কিন্তু থেরাপিউটিক অ্যাপ্রোচ যেগুলো আছে, খুব মানে ভালোভাবে, যে খুব এফিসিয়েন্টলি, খুব প্রমিনেন্টলি যে থেরাপিউটিক আউটপুট বা প্রোগ্রেস আছে, বা সেরকম কিছু নয়। মানে এটা মোস্টলি মেনটেন্যান্স থেরাপি দেওয়া হয়। বিশেষ করে আলজিমার্স ডিজিজ তো এখন পর্যন্ত আনট্রিটেবল বলা যায়। মেমান্টিন একটা ড্রাগ আছে, কিছু কিছু ড্রাগ আছে, বাট বেসিক্যালি কিউরেবল না, ঠিক আছে? তো সেগুলো বিষয় যেমন আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি সময় থাকে আমরা আলাপ করবো, অথবা এটা তোমাদেরকেই মানে এটা হোম টাস্ক বা অ্যাসাইনমেন্ট হিসাবে দেওয়া যেতে পারে। এই বিষয়গুলো আমি অবশ্য এই দুটো তিনটে বিষয় একটু, মানে জাস্ট সাম ডিজিজেস এবং সেখানে থেরাপিউটিক অপশনস, যদিও আমরা যে নিউরোফার্মাকোলজি পড়েছি এখান থেকেই কিন্তু মাঝে মাঝে বলা হয়ে গেছে, বাট স্পেসিফিক্যালি এটা মানে আলাদাভাবে কিন্তু ডিসকাস করা হয়নি, যে প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন। যদিও এই বিষয়গুলো আমার মনে হয় যে তোমাদের অন্য সাবজেক্টে অন্য স্যাররা পড়াবেন, যে কারণে ডুপ্লিকেশন আছে, যে কারণে নিউরোফার্মাকোলজিতে আমি আগে পড়াতাম, কিন্তু এখন খুব একটা পড়াই না, আমাদের মাস্টার্স পড়াই না, কারণ আমাদের ড্রাগ ইউজ ম্যানেজমেন্ট বা অন্য কি সাবজেক্ট আছে, তোমাদের আরো কি কি সাবজেক্ট আছে ওখানে, এইগুলো কিন্তু আলোচনা হবে। তোমাদের মানে আছে, সিলেবাসে আছে, একটু ডুপ্লিকেশন আছে, বাট যদি না হয় তাহলে অবশ্যই এটা আমরা আলোচনা করব। তো আমি এরপরে থেকে নেক্সট চ্যাপ্টারে যাবো আর কি, এবং সেটা আমি চাচ্ছি যে আমি আগামীকালও তোমাদের শনিবার ক্লাস নেবো আশা করি। ওই সাব্বিরের যে ক্লাসটা আছে, সাব্বির ক্লাসটা আমি নিয়ে নিবো আর এই সপ্তাহে এবং নেক্সট উইকে দুটো আমি ক্লাস নিতে চাচ্ছি। তার কারণ বেশ কিছুদিন আমি আশা করছি আমি থাকবো না, এই সময় আমি তোমাদের ক্লাস নিতে পারবো না, আমার ক্লাসগুলো তখন ওরা ব্যবহার করবে। তো আমি যেহেতু আর একটা চ্যাপ্টার আমাকে আছে, একটা বড় চ্যাপ্টার, এটা আমাকে এগিয়ে নিতে হবে। তো এই জন্য আমি আগামীকাল ক্লাস এবং নেক্সট উইকে আরো দুটো ক্লাস যদি নিতে পারি, এরপরে তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাহলে 3টা ক্লাসে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমি সাব্বিরের সঙ্গে কথা বলবো এই বিষয়ে, যে আগামীকাল ক্লাসটা তোমাদের আমি বিকালের দিকে মনে হয় বা সন্ধ্যার দিকে আছে, এই ক্লাসটা আমি হয়তো নেবো আর কি, ঠিক আছে? এবার তোমরা নিশ্চয়ই জানো যে আমি এবার আমি একটু হজে যাচ্ছি আর কি। তো হজে যাওয়ার কারণে আমি বেশ কিছুদিন থাকবো না, সুতরাং আমি এপ্রিল মাসের আশা করছি 23 তারিখের দিকে আমি হয়তো একটু বেশি দিনই থাকতে হবে ওখানে। সুতরাং বেশ কিছুদিন ক্লাস না হতে পারে, আবার এসে হয়তো ক্লাস পাবো কিনা কতটুকু আমি জানি না। ওই জন্য আমি কিছু ক্লাস বা কিছু অনলাইনে ক্লাস আমি নিতে পারি, সেটা হয়তো সম্ভাবনা আছে। তো যাই হোক, দেখি কতটুকু করা যায়। তো আশা করছি আগামীকালও আমি ক্লাস তোমাদের নিব। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ওকে, ক্লাস শেষ করছি।